Hello viewers, I am Dr. Mohit Sarkar, consultant laparoscopic GI, onco and general surgeon and physician, associate fellow of American College of Surgeons and certified in the gastroenterology. না চিত্ত যেটা ভয় শূন্য একদমই নেই, কারণ যেভাবে গরম পড়েছে তাতে মানুষের এখন যে কমন সমস্যাটা দেখা দিচ্ছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো টুডেস টপিক অফ ডিসকাশন ইজ অন হেমারয়েডস, যেটাকে বেঙ্গলি পরিভাষায় আমরা বলে থাকি পাইলস। এখন চলে আসি এই পাইলস বা হিমারয়েডের ব্যাপারটা কি। আমাদের যে পায়খানার দ্বার রয়েছে বা অ্যানাল ক্যানাল অথবা যে রেকটাম রয়েছে, সেখানে যে ব্লাড ভেসেলগুলো থাকে, সেখানে যদি কোনো রিস্ক ফ্যাক্টরের জন্য কোনো প্রেশার তৈরি হয়ে থাকে, তাহলে কি হয়, সেই ভেন অথবা ব্লাড ভেসেলগুলো চাপের জন্য ওর ভিতরের প্রেশারটা বাড়তে থাকে এবং সেটা কখনো পায়খানার দ্বারের ভিতরে ব্লিডিং করে অথবা পায়খানার দ্বার দিয়ে বাইরে বেরিয়ে এসে প্রচণ্ড ব্যথার সৃষ্টি করে থাকে এবং সেটাকে আমরা তখন পাইলস বলে থাকি। এবারে চলে আসি পাইলসের পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে। প্রথমেই বলি এদের দুরকম প্রেজেন্টেশন হয়ে থাকে মেনলি। একটা হলো পাররেক্টাল ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করবে অথবা এক্সক্রুসিয়েটিং পেন নিয়ে প্রেজেন্ট করবে। এছাড়া পেশেন্ট কি পেরিয়ানাল ইচিং নিয়েও কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পাইলস। প্রথমেই বলি যে ক্রনিক কনস্টিপেশন যাদের রয়েছে বা ডায়েটে যারা ফাইবার জাতীয় খাবার কম খান কিংবা জল যারা কম খান, অথবা প্রেগনেন্ট পেশেন্টের ক্ষেত্রে হতে পারে ওবেসিটি একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, যারা ভারী ওয়েট লিফটিং করে থাকে কিংবা বয়সের সাথে সাথে এবং যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু পাইলসের রিস্ক বেড়ে যায়। There are 4 types of piles: internal piles, external piles, thrombus piles and the prolapsed piles. There are 4 grading of the piles. Grade 1 is called the internal hemorrhoids proper, যেখানে হেমারয়েডটা পায়খানার দ্বার দিয়ে বেরোবে না, ভিতরেই থাকবে এবং এখান থেকে ব্লিডিং হবে। গ্রেড 2 পাইলস হলো যেটা পায়খানার দ্বার দিয়ে বেরোবে আবার সঙ্গে সঙ্গে ঢুকে যাবে। গ্রেড 3 পাইলস হলো পায়খানার দ্বার দিয়ে বেরোবে কিন্তু নিজেকে আঙুল দিয়ে ঢুকিয়ে দিতে হবে। আর গ্রেড 4 হলো প্রোল্যাপস পাইল, যেটা কোনোভাবেই ঢুকবে না। এবারে পাইলস আমরা প্রিভেন্ট করবো কি করে। প্রথমেই বলি যে আমাদেরকে ডায়েটে হাই ফাইবার ডায়েট ফলো করতে হবে, আমাদেরকে বেশি পরিমাণে জল খেতে হবে, মিনিমাম 4 থেকে 5 লিটার জল তো খেতেই হবে। আমাদের হেভি ওয়েট লিফটিং করা যাবে না এবং আমাদের ওয়েটটাকে কন্ট্রোলে রাখতে হবে এবং আমাদের একটা হেলদি লাইফস্টাইল জীবনযাপন করতে হবে এবং একটা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। এবারে কোনো পেশেন্ট যদি ডক্টরের কাছে এই পাইলসের সমস্যা নিয়ে যায়, তাহলে তাকে ফার্স্টে ক্লিনিক্যালি এক্সামিনেশন করতে হবে, ফলোড বাই ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করতে হবে, তারপরে অ্যানোস্কোপি ফলোড বাই সিগময়েডোস্কোপি এবং প্রয়োজনে কোলোনোস্কোপি করতে দিতে হতে পারে। এবারে চলে আসি আমরা ম্যানেজমেন্ট অফ দ্য পাইলস। এই ম্যানেজমেন্ট অফ দ্য পাইলসকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করি। ফার্স্ট ওয়ান ইজ দ্য হোম রেমেডি, সেকেন্ড ওয়ান ইজ দ্য মেডিকেল ম্যানেজমেন্ট অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্য সার্জিক্যাল ম্যানেজমেন্ট। হোম রেমেডিজের মধ্যে কি আছে, একটা বড় গামলার মধ্যে হালকা গরম জল নিয়ে তার মধ্যে নুন দিয়ে পেশেন্টকে 2 থেকে 3 বার পিছন ডুবিয়ে বসে থাকতে বলতে হবে। 2 নম্বর হলো পেশেন্টকে শাকসবজি জাতীয় খাবার বেশি করে খেতে বলতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো পেশেন্টকে বলতে হবে দিনে অন্তত 4 থেকে 5 লিটার জল খান। এবারে চলে আসি মেডিকেল ম্যানেজমেন্টে। কিছু কিছু মেডিকেল ড্রাগস আমরা দিয়ে থাকি, তার মধ্যে রয়েছে ক্যালসিয়াম ডোবেসিলেট, ডায়োসমিন, সুক্রালফেট এটসেট্রা। এরপরে চলে আসি সার্জিক্যাল ম্যানেজমেন্টে। যদি মেডিকেল ম্যানেজমেন্ট ফেল হয়ে থাকে, স্পেশালি ফর গ্রেড 3 অ্যান্ড গ্রেড 4 পাইলসের ক্ষেত্রে আমাদেরকে হেমারয়েডেক্টমি করতে হবে। এখন লেজার হেমারয়েডেক্টমিও হয়ে থাকে।